আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে প্রথমেই হচ্ছে সকালবেলা উঠে আমি হচ্ছে বেডটাকে ক্লিন করার ট্রাই করি। তো এখন তো সকালের দিকে, বাট দেখতে পারতেছেন বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে বিকাল বা দুপুর হয়ে গেছে, মানে এত রোদ এখানে, অনেক সকাল সকাল রোদ উঠে যায়। আর দিন এখন অনেক বড়, যার জন্য হচ্ছে রোদের তাপটা সকাল থেকে একদম বিকাল পর্যন্ত থাকে। তো প্রথমে আমি উপরে রুমটা গুছিয়ে নিচে এসে বেসিনের এরিয়াটা, কিচেন সিংয়ের এরিয়াটা পরিষ্কার করতে যাই, আমি একটা অকাজ করে ফেলছি। আমার অনেক পছন্দের একটা যে ডিশ ওয়াশিং যেই ইয়েগুলো থাকে, যেগুলোর নাম ভুলে গেছি আমি, যেগুলোর মধ্যে আর কি ডিশ ওয়াশিং লিকুইডটা রাখে, তো ওটার মুখটা ভেঙে ফেলছি। বাট ওটা ফেলতে খুবই খারাপ লাগতেছে আমার, ওটা আমার অনেক পছন্দের ছিল। তো আসলে মেয়েরা আসলে সংসারের মায়া আটকে যায়। আমার খুবই সংসারের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই পছন্দের। আমার মনে হয় শুধু নতুন নতুন জিনিস নিয়ে আসি, সাজাই, সুন্দর করি বাসাটাকে। তো এরপরে আমি হচ্ছে একটু হিউমিডিফায়ারটা একটু অন করে দিলাম। এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া বাহির থেকে চলে আসছে, তো ওকে বললাম যে তুমি একটু গাছে পানি দিয়ে দাও। তো হচ্ছে এখন আমাদের ছোট্ট দুইটা গাছ আছে, 2-3টা, তো ওগুলাতে একটু পানি দিয়ে দিবে। এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আর তার সাথে একটু ছোট্ট পুঁই শাকের গাছও উঠেছে, তো ওগুলাতে আমরা একটু রেগুলার পানি দেওয়ার ট্রাই করি, যাতে করে একটু আর কি আল্লাহ তালা যদি বরকত দেন তাহলে এখান থেকে কিছু শাকটা খেতে পারবো। তো এই যে দেখেন পাতাগুলো মাশাল্লাহ বড় হচ্ছে। তো এর মধ্যে আমরা 2-3 দিন খেয়েছিও। আর এইদিকে আমি আমার ফলের ঝুঁইটাকে সুন্দর করে সাজিয়ে রাখতেছি। আমার কাছে না ফল খাই বা না খাই, চোখের সামনে এরকম অনেক আইটেমের ফল সাজানো থাকলে খুবই ভালো লাগে দেখতে। আমার মনে হয় যে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। অন্যান্য যেমন ডেকোরেশনের জিনিসের মতো ফলগুলোও একটা ওই রকম আইটেম। তো এদিকে আমি হচ্ছে আরশানের জন্য একটু চিকেন আর ভাত নিয়ে নিছি। তো এখন হচ্ছে আরশানকে খাওয়ানো শেষ করলাম, করে তারপরে হচ্ছে আমাদের বেশ কিছু কাজ ছিল। তো এরপরে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন হচ্ছে একদম সন্ধ্যার দিকে, এখন হচ্ছে 7:30টার বেশি বাজে, 7:45 বাজে। তো এখন হচ্ছে আমার একটা পার্সেল আসছিল সকালবেলায়, তো ওইটা আমি আর আনবক্স করার টাইমই পাই নাই। তো পরে ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করি। তো এইদিকে আমি হচ্ছে কিছু টেমু থেকে কিছু শর্টস প্যান্ট অর্ডার করছিলাম বাসায় পরার জন্য, বাট পরে আমি দেখি এগুলো মেয়েদেরটা দিয়ে দিছে, তো কি করবো আল্লাহই জানে। তো এদিকে হচ্ছে আমি একটা টেবিল ল্যাম্প, ছোটো আর কি মিনি ল্যাম্প নিছি, যাতে হচ্ছে রাতের বেলা বুঝি পড়াশোনা বা কোনো কাজে লাগে। আর এদিকে আরশানের জন্য এই জুতাটা কিনলাম। আর এইদিকে হচ্ছে এই কি বলে এটাকে, হচ্ছে অর্গানাইজিং যে র্যাকটা, এটা খুবই সুন্দর এবং অনেক ট্রেন্ডি, এখন খুব চলতেছে এটা। তো আমি হচ্ছে এটাও একটা অর্ডার করে ফেলছি। আর ওইদিকে বাবু চলে আসছে এগুলো ধরাধরি করতে, তো হচ্ছে এগুলা নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। তো আমি হচ্ছে ফার্স্টে একটু দেখে নিচ্ছিলাম যে কয়টা কি আছে, তারপরে হচ্ছে অনেক টাইম নিয়ে বসে বসে লাগাইছি। তো মাশাআল্লাহ এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, বাট আমি অনেক কনফিউজ যে এটা আমি কোথায় রাখবো, কারণ বাবুর হাতের নাগালে তো রাখাই যাবে না। তো এরপরে আমি ডিসাইড করতে না পেরে এটাকে আলমারির মধ্যে রেখে দিছি। পরে আমি ভেবেচিন্তে তখন একটা জায়গায় রাখবো ইনশাল্লাহ। তো এই তো, আর এরপরে হচ্ছে একবারে রাতের খাবার নিয়ে চলে আসছি। আজকে ডিনারে আমাদের ছিল হচ্ছে ইলিশ পোলাও, তার সাথে আমি হচ্ছে মিষ্টি কুমড়ার যে পাতা বড়া ওটা বানিয়েছিলাম, আর আমার হাতের একটা স্পেশাল সালাদ। তো এগুলো দিয়ে আজকে আমরা রাতের ডিনারটা সেরে নিব। তো আজকে আপনারা সবাই ডিনারে কে কী খেলেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।